পেশি গঠনের জন্য প্রোটিন সমৃদ্ধ কোন কোন খাবার খাদ্য তালিকায় রাখবো, আজকে কথা বলবো সে বিষয়টি সম্পর্কে। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। সাধারণত দেখা যায় আমরা অনেকেই জানি না যে প্রোটিন জাতীয় খাবার থেকে কিন্তু আমরা ফ্যাট পাই, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই প্রোটিন সমৃদ্ধ যে সকল খাবার আছে সেগুলো থেকে কিন্তু ফ্যাটের একটা ভালো পোর্শন পাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত যখন আমরা ডায়েটে করি তখন হেলদি ফ্যাট সমৃদ্ধ প্রোটিন যেগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত করতে হবে, না হলে অতিরিক্ত ফ্যাট শরীরে জমা হয়ে কোলেস্টেরল লেভেল বাড়িয়ে দিবে, ফ্যাটি লিভার জনিত সমস্যা দেখা দিবে, হার্টের বিভিন্ন কমপ্লিকেশন কিন্তু দেখা দিবে। তাই পেশি গঠনের জন্য হেলদি ফ্যাট সমৃদ্ধ প্রোটিন সিলেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে হেলদি ফ্যাট সমৃদ্ধ প্রোটিন জাতীয় খাবার কোনগুলো, সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আমরা সবসময় করে থাকি বিভিন্ন বাদাম এবং বিচি জাতীয় খাবার, মুরগির মাংস, মুরগির বুকের মাংস, ডিম, দুধ, ডাল, এগুলো বেশ ভালো অপশন হতে পারে প্রোটিন জাতীয় খাবারের, যেগুলোতে ফ্যাটের পরিমাণ কম থাকে বা হেলদি ফ্যাট থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রোটিন সমৃদ্ধ খাবার পেশি গঠনের জন্য যেগুলো অনেকে বিফ বা মাটন অন্তর্ভুক্ত করে, এগুলো অন্তর্ভুক্ত করতে গিয়ে অনেকে দেখা যায় শরীরে বিভিন্ন জটিলতা তৈরি করে। তাই আপনি অবশ্যই মাথায় রাখবেন যে পেশি গঠনের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো হেলদি প্রোটিন হতে হবে। সব থেকে ভালো অপশন হচ্ছে চিকেন, দুধ, ডিম, কারণ চিকেন, দুধ, ডিম এগুলো আদর্শ প্রোটিন, যেখান থেকে আপনি ভালো পরিমাণে প্রোটিন পাবেন। পাশাপাশি দেখা যায় যে এই প্রোটিনগুলো আমাদের শরীরে অনেক ভালো কাজ করতে সাহায্য করে থাকে। বাদাম থেকেও আমরা প্রোটিন পাই, বাদামও খাদ্য তালিকায় রাখতে পারেন, কিন্তু এগুলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হওয়ার জন্য দেখা যায় যে এগুলো প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক বেশি ফুলফিল করতে পারে না। তাই ব্যালেন্স করে রাখতে হবে কতটুকু ব্যায়াম করছেন, কোন জাতীয় ব্যায়াম করছেন, কোন ক্যাটাগরির ব্যায়াম করছেন, সেটার উপর নির্ভর করেই পেশি গঠনের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার নির্বাচন করতে হবে। বাহিরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বা বিভিন্ন ধরনের প্রোটিন শেক বললে আমরা প্রোডাক্ট পাই, আসলে সেটা আপনার জন্য কোনো শারীরিক জটিলতা তৈরি করবে নাকি, অথবা আপনার শরীরের জন্য আদৌ কতটুকু প্রোটিন প্রয়োজন, সেটা কি প্রাকৃতিক উৎস থেকে নেওয়া সম্ভব নাকি, এই বিষয়গুলো মাথায় রেখেই চেষ্টা করবেন যে ওগুলো গ্রহণ করার জন্য। যদি প্রাকৃতিকভাবে আপনার দেহের চাহিদা পূরণ করা সম্ভব হয় প্রাকৃতিক খাবার খেয়ে, তাহলে আসলে আমি বলে থাকি যে বাইরের সাপ্লিমেন্ট টাইপসের যে প্রোটিন আছে ওগুলো না গ্রহণ করাই আপনার জন্য উত্তম হবে। আশা করি যারা পেশি গঠন করে থাকেন, ব্যায়াম করে থাকেন, জিম করে থাকেন, আমরা এই টিপসটি মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।